মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি যেটার নাম হলো রসমালাই। রসমালাই ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আমি আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে এটা তৈরি করা যায়। এর জন্য আমার যে যে জিনিস লাগবে, এখানে আমি রেখেছি 1 লিটার ফুল ক্রিম দুধ মালাইটা বানানোর জন্য। এখানে আমি 1 লিটার দুধের ছানা রেখেছি। ছানা কি করে বানাতে হয় আমি দেখিয়েছি, আপনারা ডেসক্রিপশনে লিংকটা দেখে নেবেন। এখানে আমি 1 কাপ চিনি রেখেছি। রয়েছে 1 টেবিল স্পুন আমন্ড কুচি, 1 টেবিল স্পুন পেস্তা কুচি, 1 টেবিল স্পুন কাজু বাদাম, 2 টেবিল স্পুন চিনি, 4টে ছোট এলাচ, রয়েছে 250 গ্রাম কনডেন্স মিল্ক আর এলাইচি পাউডার। আর এখানে আমি রেখেছি কেশর, এটা খুবই সামান্য লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। এবারে আমি ছানাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে এগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব। ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করতে হবে যেন ছানাটার মধ্যে কোনো দানা না থাকে এবং মিহি হয়ে একটা সফট ডোতে পরিণত হয়। এটা অন্তত 7-8 মিনিট খুব ভালোভাবে মাখতে হবে। এটা যদি ভালো মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে, নইলে কিন্তু মিষ্টিটা সেদ্ধ করার সময় ভেঙে যেতে পারে। যখন থালাটার মধ্যে দেখবো ছানাটা আর লেগে থাকছে না, উঠে আসছে সহজেই, তখন বুঝতে হবে যে এই মাখাটা একদমই ঠিক হয়েছে। এটাকে একটু সময় ধরে সুন্দর করে করতে হবে। আর এটা সব সময় মাথায় রাখতে হবে যে ছানাটার মধ্যে কিন্তু কোনোভাবে যেন জল না থাকে। যদি জল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা যখন আমি সেদ্ধ করব তখন দেখব মিষ্টিটা ভেঙে ভেঙে যাচ্ছে। এটা সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে ছানাটা, তার মানে এই মাখাটা হয়ে গেছে। এবারে আমি এর থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। ছানার বলটা কিন্তু যেরকম সাইজ আমি করব এটা সেদ্ধ হওয়ার পরে পুরো ডবল হয়ে যাবে, তো ওটা বুঝে কিন্তু আপনারা ছানার বলগুলো বানিয়ে নেবেন। এবারে আমি হাতের তালুতে করে এটাকে আমি গোল করে প্রথমে, তারপরে চ্যাপটা শেপ দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপে বানিয়ে নেবেন। আর যদি দেখেন যে মিষ্টিটা গোল করার সময় এর মধ্যে কোনো ক্র্যাক নেই, তার মানে মাখাটা ঠিক হয়েছে। আর যদি ক্র্যাক থাকে তখন কিন্তু এটাকে আরেকটু মাখিয়ে তারপরে মিষ্টির বলটা বানিয়ে নিতে হবে। এবারে আমি শিরা করার জন্য কড়াতে চিনি দিয়ে দিলাম 1 কাপ, আর ওই কাপ দিয়ে আমি 3 কাপ মতো জল দিয়ে দেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব যেন চিনিটা ভালোভাবে গুলে যায়। চিনিটা যখন গুলে গিয়ে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টি দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো আমি হাই আঁচে এটাকে ফুটতে দেব। 2-3 মিনিট পর আমি আঁচটাকে মিডিয়ামে করে 10-15 মিনিট আরো ফোটাবো। এবারে এর মধ্যে আমি এলাচও দিয়ে দিলাম। এবারে অন্য একটা কড়ার মধ্যে আমি মালাইটা বানানোর জন্য দুধটাকে দিয়ে এটাকে ফুটতে দেব। এটাকে সবসময় নাড়তে থাকতে হবে। মিষ্টিটা যখন দেখবো আমি ফুলে ডবল সাইজ হয়ে গেছে তখন বুঝতে হবে যে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে এটাকে ঠান্ডা হতে দেব। এবারে দুধটা যখন ফুটে উঠবে তখন এর থেকে আমি কিছুটা পরিমাণ দুধ কেশরের মধ্যে নিয়ে কেশরটাকে গুলে রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি, আর দেব আমন্ড, আর দেব আমি পেস্তা আর কাজু বাদাম, আর কিছুটা করে আমি রেখে দেব গার্নিশিং এর জন্য। এবারে এর মধ্যে আমি এলাচের পাউডার দিয়ে দেব। আপনারা যদি এলাচের পাউডার না দেন তাহলে আপনারা কিন্তু এর পরিবর্তে গোটা এলাচও দিতে পারেন। এটাকে খুব সময় ধরে একটু ফোটাতে হবে। দুধটা 1 লিটার দুধ, এটাকে ফুটিয়ে গাঢ় করে অন্তত 1/2 লিটার বা এর থেকেও কম করে দিতে হবে। এবারে এর মধ্যে আমি কেশর যেটা গুলে রেখেছিলাম ওটাও দিয়ে আবারও ফুটতে দেব। দুধটা যখন ফুটে একদম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেব।
কনডেন্স মিল্ক যেহেতু মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি থাকে, তাই কিন্তু চিনিটা একটু বুঝে দেবেন। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী মালাইয়ের মধ্যে চিনি অ্যাড করবেন। আবার ওইটাকে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে যেন এর নিচে না ধরে যায়। ফেস্টিভ্যাল সিজন চলে আসছে। ফেস্টিভ্যালের সময় বা এমনি সময় আমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারি। মালাইটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এবং মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটা শিরার থেকে তুলে নেব একটা বাটির মধ্যে। এগুলোকে আমি আস্তে আস্তে করে একটা বাটির মধ্যে তুলে রাখবো যেন এর মধ্যে কোনো জল না আসে। এবারে এর মধ্যে আমি মালাইটা যখন ঠান্ডা হয়ে যাবে উপর দিয়ে দেব মালাই। এটা সব সময় মাথায় রাখতে হবে যে মিষ্টিটা গরম অবস্থায় বা মালাইটাও কখনোই যেন দুটো মেলানোর সময় দুটোর একটাও যেন কখনোই গরম না থাকে। এটাকে আমি উপর দিয়ে মালাই ছড়িয়ে উপর দিয়ে আমি দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা আর আমন্ড। দিয়ে দিলাম পেস্তা কুচি, আমন্ড কুচিও দিয়ে দিলাম, আর দেব আমি কাজু বাদাম কুচি। দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে 7-8 ঘন্টা বা ওভারনাইট রাখলেও খুব ভালো হয়। যখন এটা ঠান্ডা হবে তখন আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার রসমালাই। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কিরম হলো আমাকে কমেন্টস করে জানান। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।